একটি দ্বিদলীয় বৈঠক হয়েছে। সেখানে দুই দলের প্রতিনিধিরা কিছু বিষয়ে আলোচনা করেছেন। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে বসার, সংলাপে বসার এবং আমাদের যে এজেন্ডাগুলো এবং বর্তমান সময়ে রাজনীতিক যে এজেন্ডাগুলো রয়েছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমাদের সবারই যে প্রত্যাশা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা সংলাপের মাধ্যমে একটা ঐক্যমতে যাওয়ার একটা উদ্যোগ নিয়েছি। তো সেটারই একটি অংশ হিসেবে আজকের এই বৈঠক। গণসংহতি আন্দোলন, আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই রাজনৈতিক দলের ব্যাপক ভূমিকা রয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানেও আমাদের সাথী হিসেবে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা সারা দেশে এই জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আত্মত্যাগ করেছেন। এবং শুধু জুলাই গণ আন্দোলন নয়, গত ফ্যাসিবাদের পুরো সময়টাতেই গণসংহতি আন্দোলন একটি প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে রাজপথে ভূমিকা রেখেছেন। এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সংবিধান সংস্কার বা নতুন সংবিধানের কথা বলছি, এই আলোচনাগুলো গণসংহতি আন্দোলন জনপরিসরে দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা মনে করি আমাদের এখনকার যেই আমরা রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যাশা আমরা দেখি, সেগুলো আসলে গত 16 বছরে এই সকল আলোচনা তৎপরতার একটা ধারাবাহিকতাই। তো সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির আমরা যেই বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের কথা বলছি, আমাদের অনেকগুলো এজেন্ডার সাথে এই গণসংহতি আন্দোলনেরও ঐক্যমত রয়েছেন, কিছু জায়গায় দ্বিমত আছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে এবং এই আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এবং একটা ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা বা সংস্কার বাস্তবায়নে আমরা যাতে ভূমিকা রাখতে পারি, সেই প্রত্যাশা আজকের এই সংলাপ থেকে আমরা ব্যক্ত করেছেন উভয় দলের প্রতিনিধিরাই। এছাড়া আমাদের সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগকে দলগত হিসেবে বিচার করার বিষয়টা আলোচনায় গুরুত্ব পেয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, তার আগে সংস্কারের বিষয়টা আমরা কিভাবে অর্জন করতে পারি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ। আমার নাহিদ ইসলামকে আমি এই মুহূর্তে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব ভাইকে বক্তব্য রাখার অনুরোধ করছি। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথমেই এনসিপিকে আমরা ধন্যবাদ জানাই। ঘটনাচক্রে এনসিপি ও রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনার উদ্যোগ নিয়েছে। গণসংহতি আন্দোলনও আমরা একই তাগিদ অনুভব করেছি। আমরাও বিভিন্ন রাজনৈতিক দল, স্টেক হোল্ডারদের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি এবং সম্ভবত আমাদের উভয় দলের ক্ষেত্রেই প্রথম বৈঠক আমাদের ক্ষেত্রে হচ্ছে। মানে অসাধারণ ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান আমরা জুলাই এবং আগস্টে দেখেছি, যে অসাধারণ আত্মত্যাগ আমরা দেখেছি আমাদের সকলের, মানে এটা বলবো ছাত্র শ্রমিক যুবদের, নারী পুরুষের, বাঙালি চাকমা মারমা, হিন্দু মুসলমান, শিশু নারী বৃদ্ধ, সকলে মিলে একটা পুরো জাতীয় জাগরণ ঘটেছিল। এবং এই আত্মত্যাগের যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তারা এই সংগ্রামে বাংলাদেশ গঠনে প্রেরণা হিসেবে থাকবেন, সেটা আমরা উভয় দল ধারণ করি। আমরা যে জায়গা থেকে আজকে আলোচনাটার এনেছি, যে এই যে শহীদের স্বপ্ন, এই যে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রায় হাঁটবে, সেইখানে আমরা কিভাবে এই গণতান্ত্রিক উত্তরণটা সম্পন্ন করতে পারি। সেক্ষেত্রে আমরা মনে করি যে একদিকে যেমন
জন আকাঙ্ক্ষা আছে সংস্কারের জন্য। সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি হবে এই দেশে। এই দেশের জনগণ, রিপাবলিকে যেভাবে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, সেভাবে সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত হবে এবং সেই জনগণের অধীনেই থাকবে সকলে। সেই জায়গাটা রাষ্ট্র কাঠামোগতভাবে তৈরি করা কিভাবে যাবে সেইটার উপরে আমরা অধিকতর জোর দিয়েছি এবং সেই ক্ষেত্রে সংস্কার একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। সংস্কারের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে আসবে এই লক্ষ্যটা অর্জন করার জন্য, অর্থাৎ সংস্কারের সেই সব প্রশ্নগুলোকে আমরা সর্বোচ্চ অর্জন করতে চাইব, যাতে করে সত্যিকার অর্থে জনগণের একটা দেশ তৈরি হয়, জনগণের কাছেই সমস্ত ক্ষমতার কেন্দ্রটা থাকে এবং জনপ্রতিনিধিরা, রাষ্ট্র সরকার যারা চালাবেন তারা জনগণের কাছেই জবাবদিহি করতে বাধ্য হন। তো সেইটার কাঠামোগত জায়গা নিয়ে আমরা অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি। বিশেষভাবে আপনারা সবাই জানেন যেগুলো নিয়ে কথা হচ্ছে, ৭০ অনুচ্ছেদ, সাংবিধানিক কমিশনের মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক পদের নিয়োগ, প্রধানমন্ত্রীর যে টার্ম, তারপরে আপনার এখানে বিচার বিভাগের যে পৃথকীকরণ, নারী আসনের প্রসঙ্গ, স্থানীয় সরকার প্রসঙ্গ, এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রশ্ন, ক্ষমতার ভারসাম্য, আনুপাতিক প্রতিনিধিত্ব, এই সমস্ত জায়গাগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এই যে ন্যূনতম একটা ঐক্যমত্যে আমরা কতদূর আসতে পারি সেটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে চালাবো। একই সাথে রাজপথেও আমাদের যার যার অবস্থান থেকে তো নিশ্চয়ই সংগ্রাম চলবে, সেই সংগ্রাম আবার ঐক্যবদ্ধ রূপ নিতে পারে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের আলাপ আলোচনা অনেক দূর এগিয়েছি। আমরা মনে করি যে আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, গত ১৫ বছরের গুম, খুন, হামলা, মামলা, লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। আমরা আওয়ামী লীগের দল হিসেবে দায়, তাকেও বিচারের আওতায় আনাটাকে দেখতে চাই। আমরা চাই যে সংস্কারের একটা ন্যূনতম ঐক্যমত্য দ্রুত তৈরি হোক এবং সেই ঐক্যমত্যের মধ্যে এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়েও আমরা যাতে একটা ঐক্যমত্যে আসতে পারি। সেখানে জনগণের যে ম্যান্ডেট সেইটাকে আমরা যাতে সামনে নিয়ে আসতে পারি, কেননা একটা স্থায়ী টেকসই সংস্কারের জন্য জনগণের ম্যান্ডেট খুব গুরুত্বপূর্ণ। এবং নির্বাচনের যে সময়সীমা সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে, তার মধ্যে সংস্কার কাজটাকে সিগনিফিকেন্টলি যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এইসব প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে কিভাবে আমরা এই উত্তরণ পর্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যকে যথাসম্ভব রক্ষা করে আমরা একটা এই পুরো গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। নারীর আসন থেকে শুরু করে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। সেই সব প্রসঙ্গগুলো আরও দ্রুত আমরা আলাপ করব। আমাদের দ্বিপাক্ষিক আলোচনা আবারও হবে, ইনফর্মালি আমাদের আলোচনা হবে এবং আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে অপর রাজনৈতিক সকল শক্তির মধ্যেই যথাসম্ভব একটা কনসেনসাসের যাতে আমরা পৌঁছতে পারি সেই চেষ্টা আমরা করব। ধন্যবাদ। সেটা হচ্ছে যে এনসিপি এবং গণসংহতি আন্দোলনের সাথে দুইটা বিষয় আমরা দ্বিমত দেখতে পাচ্ছি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন দেবো। একটা হচ্ছে জাতীয় নির্বাচন, আপনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই হতে হবে অথবা সরকারদের নির্ধারিত সময়। আরেকটা বিষয় হচ্ছে সংবিধান সংস্কার যে ইস্যুটা আপনারা বলেছেন, এটা যেহেতু জনগণের যে যারা নির্বাচিত যে পার্লামেন্ট সেটা তারা এসে এই বিষয়ে এনসিপি বলছে যে একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই তারা সংবিধান সংস্কারটা করতে চায়। এই দুইটা জায়গায় আপনারা একমত হয়েছে কিনা? কারণ এটা দুইটা জায়গায় আপনাদের দ্বিমত দেখতে পাচ্ছেন। দেখুন, এনসিপির দাবি হচ্ছে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা অথবা নতুন সংবিধান লেখা। আমরা বলেছি যে সংস্কারটাকেই যেহেতু আমরা এখন লক্ষ্য হিসেবে ঠিক করেছি, কনসেনসাস সেটাতেই আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি। কিন্তু উভয় দাবির একটা ঐক্যের জায়গা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধানটা বদলানো।
যাতে করে এই যে সংস্কারটা করা হবে, যা পরিবর্তনটা করা হবে, সেটা টেকসই হবে। মনে রাখেন, সংবিধান কিন্তু জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, জনগণই কিন্তু প্রধান। ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন সংবিধানের একটা সংস্কার হয় অথবা পুনর্লিখিত হয় অথবা নতুন করে তৈরি হয়, তখন সেটা টেকসই হয়। ওটা আদালত কিন্তু বাতিল করতে পারে না। ফলে আদালতের যে দ্বারা, আপনি ত্রয়োদশ সংশোধনী হয়েছিল, বাতিল হয়ে গেছে আদালত দ্বারা, ফলে পঞ্চদশ সংশোধনী এসছে, পঞ্চদশ সংশোধনী এখন আদালত বাতিল করে দিয়েছে। তো এখন আমরা যে কথাটা বারবার বলছি যে আদালতের কাজ সংবিধানের জনগণের ইচ্ছাকে সুরক্ষা দেওয়া। ফলে সেদিক থেকে জনগণের ইচ্ছারই যে প্রকাশ আগামী সংবিধানটা হবে, সেইটা ওই ম্যান্ডেটের মধ্যে দিতে হবে। সেক্ষেত্রে এসেন্সের দিক থেকে আমাদের একটা মিল আছে, পার্থক্যের জায়গা আছে যে যতটুকু, সেটা তো আমরা আরও আলাপ আলোচনা করব। নির্বাচনের সময় নিয়ে আমরা নির্বাচনের সময়সীমা তো আমরা মানে বলেন এখানে, আমি এনসিপি, আমার মনে হয় যে আপনি বলেন, আমরা কিন্তু সরকার যে সময়সীমা দিয়েছে, আমরা এটা বলেছি যে ডিসেম্বর হচ্ছে আর্লিয়েস্ট, জুন হচ্ছে ইয়েতে। এখন ধরেন সরকারই তো ডিসেম্বরের কথা বলেছে, আমরা তো বলিনি। তো ডিসেম্বর থেকে যদি পেছায়, তাহলে সরকার নিশ্চয়ই আমাদের একটা যৌক্তিক ব্যাখ্যা দেবে যে কেন দরকার হচ্ছে সেটা, তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। বাট আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই যে সময়সীমার মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই সময়সীমার নির্বাচনের বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমতের জায়গা নেই। আমার মনে হয় যে নাহিদ এ বিষয়ে এনসিপির পজিশনটা বলতে পারবে। এর সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করি, সেটা হচ্ছে যে সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে একটা জোট জুটে দেখি আমরা, সেটার অনেকেই দল আলোচনা করছে। আজকের এই বিষয়ে মানে জোটগতভাবে আপনারা নির্বাচন করবেন, কেমন আলোচনা হয়েছে? Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.